মহান বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ে গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল দুবাই ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ক্রিকেট লিগ। সার্জার আল দাইদ ক্রিকেট ভিলেজ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ড্রাগন কিংসকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় নাইট রাইডার্স। ক্রিকেটের তীর্থভূমি লর্ডস হলেও বিশ্ব ক্রিকেটের রাজধানী বলা যায় দুবাইকে। আইসিসির সদর দপ্তরও সেখানে। সারা বছর ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট হয় সংযুক্ত আরব আমিরাতে। খেলা ঘিরে দেশটিতে অবস্থানরত দেশি বিদেশির সবার মাঝে কাজ করে উন্মাদনা। মহান বিজয় দিবস উপলক্ষে এমনই এক টুর্নামেন্টের আয়োজন করে গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুবাইয়ের শারজার আল দাইদ ক্রিকেট ভিলেজ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় ড্রাগন নাইট রাইডার্স ও ড্রাগন কিংস। টস জিতে ড্রাগন নাইট রাইডার্সের ১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ড্রাগন কিংস ৬ উইকেটে তোলে ১১৭ রান। ৯ রানের জয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে নাইট রাইডার্স। ফাইনালে সেরা খেলোয়াড় হন নাইট রাইডার্সের আরাফাত। আন্তর্জাতিক মানের অনেক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। খেলোয়াড়দের দাবি, বিসিবির পৃষ্ঠপোষকতায় প্রবাসীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের। অত্যন্ত দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং দিয়ে আমরা জয়লাভ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে এক্সিকিউট করতে পারছি, বিধায় আমরা এই ম্যাচটা জিততে পারছি। ইউএই বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অনেক ভালো প্লেয়ার আছে যারা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করে। সবার অক্লান্ত পরিশ্রমে আমরা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও ক্রীড়া সংগঠক আলহাজ ইয়াকুব সৈনিক। টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক মহিউদ্দিন। এবং ক্রীড়া এগুলো আমাদেরকে আনন্দ দিয়ে থাকে এবং শরীর চর্চায় আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখে। আমরা যে কন্টিনিউ কাজ করি, এই কন্টিনিউ কাজের মধ্যে যদি আমরা এই ধরনের টুর্নামেন্ট স্টার্ট করতে পারি, আমি মনে করি আমাদের এই প্রবাস জীবনে সবার মনের মধ্যে একটা আনন্দ হয়ে আসবে। এখান থেকে চাইলে অন্তত সরাসরি জাতীয় পর্যায়ে না হোক, অন্তত কিছু খেলোয়াড়দেরকে লিগ পর্যায়ে নিয়ে সেখান থেকে হলেও পরবর্তী জাতীয় পর্যায়ে আমি মনে করি সরবরাহ করা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক।